ছোট্ট একটা পদক্ষেপ হতে পারে আপনার মৃত্যুর কারণ। এটাই আমাকে পূর্ব পশ্চিম দিক নির্ণয় করে দেবে। এটা খেতে অনেক সুস্বাদু এবং ক্যালোরি, মিনারেলস, প্রোটিনের পরিমাণও অনেক। এই পিছলা দেয়াল দিয়ে ওঠা একটু কষ্টকর হয়ে যাবে। এইটুকু দাও দাও দাও, আমরা মনে হয় একটা খাদ্যের সন্ধান পেয়ে গেছি। এখানে আসার আগে আমরা সাথে করে শুধুমাত্র একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী বনে জঙ্গলে টিকে থাকার জন্য, সেটা হচ্ছে এই ছুরি। তো দূর আসার পর আমি এখানে মানুষের পায়ের ছাপ পেয়েছি। হেলিকপ্টার থেকে নামার পর বনের কোন অংশে যে আমরা এসে পৌঁছেছি আমরা নিজেই বলতে পারি না। আমার সফর সঙ্গী হয়তো আমার থেকে আমার ডান দিকে এখানে নামছে এবং আমি ওই যে আমার পিছনে যেখানে দেখছেন এখানে ল্যান্ড করছি। ল্যান্ড করার পর আমার শরীরে কিছু অংশ কেটে গেছে, তারপরও আমরা সুস্থভাবে যে ল্যান্ড করতে পারছি, এটাই আল্লাহর রহমত। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমার সফর সঙ্গী আমার ডান দিকে, এখন তাকে আমার খুঁজে বের করতে হবে। তো চলুন আমার সাথে, লেটস গো। আমি যেখানে আছি এখানে আসার পর ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, তার মানে এর আশেপাশে নিশ্চয়ই কোথাও একটা ঝর্ণা আছে। আর যেহেতু এখানে আসার পর আমি দিক ভুলে গেছি, সেহেতু আমার সফরসঙ্গীকে খোঁজার জন্য আমার পূর্ব পশ্চিম দিক নির্ণয় করা খুবই জরুরি। এখন আমি ঝর্ণাটি খুঁজে বের করব এবং ওখানে গিয়ে আমি দিক নির্ণয় করব। অবশেষে আমি একটি ঝর্ণা দেখা পেয়েছি। এটা ধরে যদি আমি যাই তাহলে নিশ্চয়ই নদীর দেখা পেতে পারি, কিন্তু আমার সামনে এখন প্রতিবন্ধকতা হচ্ছে এই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টি অতিক্রম করতে হবে। এটি কমপক্ষে 30 থেকে 40 ফিট। এখন আমি যদি এর উপরে উঠতে চাই, একটা জিনিস দেখেন, এর দেয়ালটা কিন্তু খুবই পিছলা। এই পিছলা দেয়াল দিয়ে ওঠা একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি এই যে এই পাহাড়ি লতা বেয়ে উপরে উঠব। পাহাড়ি লতাটাও বেশি গব্য নয়, যেহেতু পানির কারণে এটা দুর্বল হয়ে গেছে। তারপরেও আমার সফর সঙ্গীকে খুঁজে বের করতে গেলে আমার পাহাড়ের উপরে উঠতে হবে। আর পানির গতিবেগও কিন্তু অনেক জোর থেকে উপরের থেকে আসছে। আচ্ছা এখানে উঠতে গেলে আমাকে